এবার করো আজ ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আমরা শেষ করব। আমাদের 11 এখনো শুরু হয়নি, এখনো রেজাল্ট বার হওয়া বাকি। তবুও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা 11 শুরু হওয়ার আগে থেকে পড়াশোনা শুরু করছো। তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে। তোমরা সবাই খুবই প্রচুরভাবে আগ্রহী পড়াশোনার প্রতি, তার জন্য তোমাদের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ অবশ্যই জানাই। তো আজকে যে কবিতাটা আছে, যেটা আমি তোমাদের শুরু করতে চলেছি, সেই কবিতার নাম হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোস্ট শব্দটাও আছে। কম্পোস্ট মানে হচ্ছে রচিত, কম্পোস্ট মানে রচিত আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম, কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বলা হয় এক খুব সকালবেলা 6টা থেকে বা 7টা, ঠিক এই টাইমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এনার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ দুজনা ভাই বোনে মিলে ঘোড়ায় টানা গাড়ি করে, কিসে? ঘোড়ায় টানা গাড়ি, হর্স ড্রন ক্যারেজ। ঘোড়ায় টানা গাড়ি করে দুজনা যাচ্ছিলেন ডোভার নামক এক বন্দর। এই বন্দরটা ইংল্যান্ড টু ফ্রান্স যাওয়ার পথে পড়ে। এই বন্দরে যাওয়া উদ্দেশ্যে যখন বেরোই, ঠিক সকালবেলা ওই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা লন্ডন শহরের এই ব্রিজটা, যেটা আমাদের যেমন কলকাতা হাওড়া ব্রিজ আছে, ঠিক এরকম ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওই ব্রিজের ওপরে দাঁড়িয়ে ঘোড়ায় টানা গাড়ির ওপরে উঠে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির প্রেমে আপ্লুত হয়ে প্রকৃতির প্রেমের টানে এই কবিতাটা লিখেছিলেন। কত সালে? এটা পাবলিশ হয়েছিল সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 1802। 3 সেপ্টেম্বর 1802 সালে এটা পাবলিশ হয়েছিল। আর আমরা এটা জানতে পারি এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তার বোন, উনি একজন ডায়েরি লিখতেন বা উনিও একজন লেখিকা ছিলেন। ওনার ডায়েরি থেকে আমরা এই কবিতা সম্বন্ধে আমরা জানতে পারি। এই কবিতাটা একটা সনেট। এই কবিতাটা কি? একটা সনেট। সনেট মানে চতুষ্পদী কবিতা। সনেট মানে চতুষ্পদী কবিতা। আর এই সনেট শব্দটা কিন্তু সোনাটা নামক বাদ্যযন্ত্র থেকে এসছে। কিসের থেকে এসছে? সোনাটা নামক বাদ্যযন্ত্র থেকে এসছে। সনেটের দুটো ভাগ আছে। একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। অক্টেভ মানে হচ্ছে 8 লাইন, সেস্টেট মানে হচ্ছে 6 লাইন। অক্টেভ মানে 8 লাইন, সেস্টেট মানে 6 লাইন। আর এই সনেট মানে কিন্তু 14 লাইনসের কোনো কবিতা। সনেট 2 প্রকারের হয়। কয় প্রকারের হয়? 2 প্রকার। একটা ইটালিয়ান সনেট, একে বলা হয় পেট্রাগান, আর একটা বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। এটা ইটালিয়ান সনেট। আমরা কিভাবে বুঝবো সেটা আমি পরে বলছি। শেক্সপিয়ারিয়ান সনেট না, এটা ইটালিয়ান সনেট বা পেট্রাগান সনেট। এই যে 14 লাইন আছে, এই যে 8টা মানে অক্টেভ আর সেস্টের যেটা ভাগ করা আছে, এই অক্টেভে যে রাইম স্কিম করা আছে, রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ, আব্বা, এ বি বি এ, আব্বা মানে দুটো আব্বা, আর সিডি সিডি সিডি, আর সিডি 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 থাকলে সেটাকে বলা হয় ইটালিয়ান বা পেট্রাগান সনেট। কিভাবে বুঝবে ইটালিয়ান বা পেট্রাগান সনেট? দেখো, তোমরা যদি বইটা বার করো, বইয়ের দেখো প্রথম লাইনে আছে ফেয়ার, তারপরে দেখো 4 নম্বর লাইনে আছে ওয়্যার। তাহলে ফেয়ারের আর ওয়্যারের আর, তাহলে এটাকে দুটোকে যদি এ ধরি, মাঝখানে দেখো বাই আর আছে ম্যাজেস্টির ওয়াই, দুটোকে যদি বি ধরি তাহলে দেখো এ বি বি এ আর এ বি বি এ, এই 8 লাইন আব্বা আব্বা সিডি সিডি সিডি। ক্লিয়ার ব্যাপারটা? তো এই কবিতাটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
তার বোনের ডায়েরি থেকে আমরা পাই। ক্লিয়ার ব্যাপারটা? তো এই কবিতাটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের ডায়েরি থেকে আমরা পাই, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর আমরা এটা 3 সেপ্টেম্বর 1802 সালে এই কবিতাটা পাবলিশ হয়। কোথায় যেতে যেতে লিখেছে? কবিতাটা লিখেছে ডোভার নামক একটা বন্দরে যাওয়ার সময়। কে ডোভার নামক একটা বন্দরে যাওয়ার সময় লিখেছেন। কখন লিখেছেন? সকাল 6টা বা 7টা। অনেক বইতে তুমি 6টা পাবে, অনেক বইতে 7টা পাবে। তুমি অ্যাপ্রক্স 6টা 7টাই ধরা হলো, অপশানে যেটা থাকবে সেটা আমাদের উত্তর দেওয়া হবে। কিন্তু যদি দুটোই অপশানে থাকে 6টা বা 7টা, আমরা কিন্তু 6টাটা চুজ করব। কিসে করে যাচ্ছিল? ঘোড়ায় টানা গাড়ি করে যাচ্ছিল। কার সাথে যাচ্ছিল? তার বোনের সাথে যাচ্ছিল। ক্লিয়ার? এই কবিতাটা কোন টাইপের কবিতা? সনেট। এই কবিতাটা কোন টাইপের কবিতা? সনেট। এক ধরনের সনেট মানে চতুষ্পদী, যেটা 14 লাইনের কবিতা হয়। 14 লাইনকে দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে। একটা 8, একটা 6। 8 নম্বরকে বলা হয় অক্টেভ, আর 6 নম্বরকে বলা হয় সেস্টেট। অক্টেভ আর সেস্টেট দুটো টাইপের সনেট হয়। একটা হচ্ছে ইটালিয়ান বা পেট্রাগান, আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। আর শেক্সপিয়ারিয়ান, চলো তাহলে কবিতার লাইন বাই লাইন মানে করা যায়। দেখো প্রথমে আছে, আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, the beauty of the morning silence bare, ships, towers, domes, theatre and temples lie open unto the field and to the sky। এবার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বেঙ্গলি মিনিং আমি তোমাদের পুরো ক্লিয়ার করছি। আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর আর কিছুই নেই এর থেকে ভালো কিছু দেখানো। পৃথিবীর আর কিছুই নেই এর থেকে ভালো কিছু দেখানোর। দেখো যে প্রথম লাইনটা আছে আর্ট হ্যাজ নট, এটা কিন্তু ভুল, কারণ এখানে হ্যাজ কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নেই। আর মেইন ভার্বের পরে কিন্তু কোনো নট বসে না। তাই এখানে যদি অ্যাকচুয়াল বাক্যটা লিখতে হয় তাহলে কি হবে? আর্ট ডাজ নট হ্যাভ। ক্লিয়ার? কি হবে? আর্ট ডাজ নট হ্যাভ। চলো দ্বিতীয় লাইন, বোঝা গিয়েছে এটা? প্রথম লাইনটা ভুল আছে, কোথায় সঠিক করলে কোনটা সঠিক হবে সেটাও বলে দিলাম। দ্বিতীয় লাইনে এসো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সেই হচ্ছে বোকা যে এটা না দেখে পাশ দিয়ে চলে যায়। ডাল, বোকা, বোকা মানে এখানে বোকা বলতে পাগল না, পাগল বলতে তোমার প্রকৃতির প্রেমীর প্রতি, মানে প্রকৃতির প্রতি যার ন্যাক নেই, যার প্রকৃতি বোধের অভাব আছে, এখানে সেই ডালের কথা বলা হয়েছে। তো ডাল উড হি বি অফ সোল মানে আত্মা, সোল মানে স্পিরিট, আত্মা মানে আত্মার দিক থেকে সে বোকা, সে প্রকৃতির প্রেমী নয়, বা প্রকৃতির সৌন্দর্যের প্রতি তার একটা অভাব আছে, সে এর পাশ দিয়ে এটাকে না দেখে বেরিয়ে যায়। এ সাইট একটা দৃশ্য, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যেটা খুবই স্পর্শকাতর তার নিজস্ব সৌন্দর্য। ম্যাজেস্টি মানে তার ম্যাজেস্টি মানে সৌন্দর্য। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এই শহরটা এখন পড়ে আছে একটা পোশাক। গার্মেন্ট মানে পোশাক, ওয়্যার মানে পড়ে আছে, পরিহিত। দ্য বিউটি অফ দ্য মর্নিং, কি পড়ে আছে? সকালের সৌন্দর্য। সেই সকালের সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট নিস্তব্ধ, কাম শান্ত, সাইলেন্ট নিস্তব্ধ, অ্যান্ড বেয়ার এবং উন্মুক্ত, মানে পুরো নিস্তব্ধ এবং পুরো ফাঁকা। শিপস জাহাজ, টাওয়ার্স চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা, অ্যান্ড টেম্পেলস লাই, এবং মন্দিরগুলো সব যেন শায়িত আছে, মানে এখনো কোনো কিছু স্টার্ট হয়নি। মন্দিরে পুরোহিত আসেনি, নাট্যশালায় সিনেমা চালু হয়নি, জাহাজগুলো এখনো তাদের জায়গা ছাড়েনি, তাই এগুলো এখনো শান্ত আছে, যেন ঘুমিয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মাটি থেকে উন্মুক্ত আকাশ পর্যন্ত, মানে একদম পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে এই ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস এয়ার মানে ধোঁয়াহীন বাতাস। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, কখনোই সূর্য এত সুন্দরভাবে ভিজিয়ে দেয়নি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোক ছটায় কি ভিজিয়ে দেয়নি? ভ্যালি, রক,
অর হিল, উপত্যকা, পাহাড় এবং পর্বত বা পাথর এবং পাহাড়। নেভার সয়, কখনো আমি দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর শান্ত। দ্য রিভার, নদীটি, গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের স্বাচ্ছন্দ্যে বয়ে যাচ্ছে। এই যে নদীর কথা বলা হয়েছে দ্য রিভার, এই রিভার মিন্স কিন্তু টেমসের কথা বলা হয়েছে। লন্ডন শহরে এই নদীটা অবস্থিত, এই নদীর কথা বলা হয়েছে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইস ওন সুইট উইল, এই নদীটা বা টেমস নদীটি তার স্বচ্ছন্দে বয়ে যাচ্ছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, ভীষণ ভীষণ বাড়িগুলো যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং এই প্রকাণ্ড হৃদয়টি, এই প্রকাণ্ড হৃদয়, এই প্রকাণ্ড হৃদয় মানে কিন্তু লন্ডন শহরের কথা বলা হচ্ছে, লন্ডন সিটির কথা বলা হচ্ছে। এটা মাথায় রেখো, শর্ট কোশ্চেন আসে। এই অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং এই প্রকাণ্ড হৃদয়টি ইজ লাইং স্টিল, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে বা শায়িত। এই কবিতা এইটুকু, এর বেশি নেই। এর থেকে তোমার কোনো কঠিন প্রশ্ন আসে না, যেটুকু আসে একদম এই বোর্ড ওয়ার্ক দেখতে পাচ্ছ, এর বাইরে আসবে না। আর আমি যা যা বললাম এর বাইরে তোমার কোনো প্রশ্ন মানে বাইরের কোনো প্রশ্ন তুমি পাবে না, এটুকু তোমরা শিওর হয়ে যাও। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো।